তারেক রহমানের ন্যারেটিভে শিবিরের ফাঁদে পুরো বিএনপি। আর সব ঘটনা ঘটতে শুরু করেছে। বিএনপি নিজেদের খোরা গর্তে নিজেরা পড়ে মরছে। এদের মান সম্মান লজ্জা শরম বলতে কিছু নেই। সেই রুহুল কবির রিজভীর মতো বিএনপির জিয়া বটফোর্স মজা করে বা যেভাবে হোক না কোনো জামাত শিবিরকে বিতর্কিত করার জন্য ফটোকার্ড বানিয়েছে যে শরীফ ওসমান হাদির শুটার সাদিক কায়েমের সাথে চা খায়, ওইটা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে যে এই অবস্থা। এর মানে জামাতকে বিতর্কিত করার জন্য যে ফাঁদ পেতেছে, ওই ফাঁদে রুহুল কবির রিজভী পাড়া দিয়ে তারপরে তাকে মাপ চাইতে হয়েছে। বুঝতে পারছেন কি নাকানে চুবানিটা খেয়েছিল। রিজভীকে এখন অশিক্ষিত ছাড়া কথা বলে না মানুষ, মূর্খ। সে পুরনো শিক্ষা, ওগুলোর দাম নেই, ওটা অচল। রুহুল কবির রিজভীরা যে সময় পাশ করছেন ওটা কিছু না, এখনকার সময় 5 পাস। একটা কথা উল্টা কথা বলা হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে আগেরকার সময়ের 5 পাস এখনকার সময়ের মাস্টার্স পাস। সেই 1998 সালে মেট্রিক পাস, এখনকার সময়ের মাস্টার্স পাস। একটা নাটকও একটা ডায়লগ আছে, কিন্তু বাস্তবতা এটা না। এখনকার 2-3 বাচ্চারা যা পারে আগেরকার সময়ের মাস্টার্স পাস করে ওইটা পারতো না। ব্রিটিশ আমলে কিছু ইংরেজি পারতো না, কিন্তু বাস্তব হচ্ছে ওভারঅল আগে অনার্সে, মাস্টার্সে, এসএসসিতে, এইচএসসিতে কি আসতো প্রশ্নগুলো দেখেন। কিছু প্রশ্ন মুখস্থ করে গেলেই হতো। আমাদের সময় তো 5টা প্রশ্ন মুখস্থ করলে ওগুলো দিয়ে পরীক্ষা দিয়ে আসা যেত এইচএসসিতে। কিন্তু এখন সৃজনশীল প্রশ্নমালা। এখন আমাদের বাচ্চারা এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামে পড়ে। এদের যে সিলেবাস, আমি তো আশ্চর্য দেখে যে এগুলো তো আমরা এসএসসি পাস করার পর শিখেছি। ইংরেজির যে বেসিক ওদেরকে শেখানো হয় নার্সারিতে, কেজিতে 1-2-তে, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2-তে, এগুলো আজ থেকে 20 বছর আগে এসএসসি পাস করা ছেলেরা A+ পাওয়া ছেলেরাও পারবে না, মানে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেরাও পারবে না। হয়তোবা তারা সিনিয়র হয়ে শিখেছে, কিন্তু ওই সময় পারতো না। রুহুল কবির রিজভীর ওই সময়ের যে শিক্ষা দীক্ষা, এগুলো এখনকার জিরো, এগুলো কোনো পাশের মধ্যেই পড়ে না। ওইসব সার্টিফিকেট দিয়ে পানি কেন দিয়ে আপনি এখন কিছুই করতে পারবেন না। আপনি কোথাও চাকরি নিতে যান বা কোথাও একটা কম্পিটিটিভ এক্সাম দেন, আপনি ঠিকমতো ওএমআরই পূরণ করতে পারবেন না। আপনি তো পরীক্ষা দিয়েছেন নাম লিখে, আর এখন তো ওএমআর পূরণ করতে হয়। তো দর্শক, এরকম বিএনপি বিভিন্ন ফাঁদ তৈরি করে, আর তাতে বিএনপি নেতারাই পাড়া দেয়। এরকম একটা ফাঁদ তৈরি করেছে তারেক রহমান নিজেই। ফাঁদটা হচ্ছে গুপ্ত ফাঁদ। এই যে গুপ্ত এটা আবিষ্কারক তারেক রহমান হিমসেলফ, যে প্রতিপক্ষকে গুপ্ত বলা। এই গুপ্ত বলার মাধ্যমে কিন্তু কাউকে হত্যাযোগ্য করা হয়, কারণ গুপ্ত বলে হত্যা করা যায়। এবং গুপ্ত মানে এটা একটা ট্যাগ, যেই ট্যাগ আবরার ফাহাদকে দিয়েছিল ছাত্রলীগ। যে আবরার ফাহাদ বলেছিল যে আমি শিবির না, বা আমি সাধারণ শিক্ষার্থী, কিন্তু ছাত্রলীগ বলেছিল যে না, তুই গুপ্ত শিবির, তুই ছাত্রলীগের মধ্যে শিবিরে গুপ্ত হয়ে আসোস, তোরে হত্যা করবো। এরপর হত্যা করেছে। তো ছাত্রলীগ যে হত্যা করত, এটা কিন্তু এই গুপ্ত থিওরি থেকেই। তারেক জিয়া এখন তার সন্ত্রাসী বাহিনীর হাতে গুপ্ত থিওরি তুলে দিয়েছেন, এবং নিজেদের নেতাকর্মীদেরও নিজেরা গুপ্ত বলেন। তাতে দুই গ্রুপেও একে অপরকে হত্যা করতে পারবে, এরকম একটা বৈধতা দেয়া হয়েছে তারেকের পক্ষ থেকে। এর ফল অত্যন্ত কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তারেক জিয়াকে। দেখেন এখন খবর, আমি যে কারণে এত কথা বললাম, বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু। এখন বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু এতদিন তাহলে গুপ্ত ছিলেন নাকি? এই ছেলে করতো ছাত্রলীগ, এরপরে শিবিরের সাথে মিলে আন্দোলন করেছে, ছাত্র দলের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে, জুলাইয়ের চেতনা ধরে রেখে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতপক্ষে জনপ্রিয় হয়ে উঠেছে। এবং জিতুর সমস্ত ইন্টারেকশন ছিল শিবিরের সাথে। এবং এই জিতু কিছুদিন আগে আমিরে জামাতের কাছে গিয়েছেন, জামাত নেতাদের সাথে আমিরে জামাত ডাকলেই দৌড় দিয়ে যেতেন। মানে জিতু যে শিবির না এটা বোঝার কোনো কায়দা নেই। শিবিরের সমস্ত প্রোগ্রামে জিতু যেত। শিবিরের সদস্য সম্মেলন থেকে শুরু করে শিবিরের যে কোনো প্রোগ্রাম, সংবর্ধনা, যেখানে দেখো জিতু আছেন। তাহলে এই লোককে আপনারা নিলেন, এর মানে কি আপনারা গুপ্তর ফাঁদে পা দিয়েছেন। এতদিন গুপ্ত ছিল, তাহলে এই
তারেক জিয়া যে গুপ্ত থিওরি আবিষ্কার করেছে ওই গুপ্তর ফাঁদে তাহলে বিএনপি পড়েছে। কিন্তু মজার বিষয় এখানে খেলছে শিবির। এই জিতু ছেলেটা, জিতুর ব্যাচমেট যারা ছিল বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ছোট ভাই যারা আছেন, তারা অনেকে আমাকে বলেছেন যে জিতু শিবির করতে। এটা আমার নতুন কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগেই বিভিন্ন ভিডিওতে আমি বলেছি ছেলেটা শিবির করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যারা আমি শুনেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি না, কিন্তু শোনা কথা বলছি। তবে এই শোনা কথাটা আমি অনেকবার বলেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি এবং ছাত্র দলের কমিটি এবং বাম সংগঠনগুলোর কমিটি মোস্টলি শিবির চালাতো। ছাত্র দলের কমিটিগুলো সচল ছিল শিবিরের মাধ্যমে। শিবিরের ছেলেরা যেহেতু শিবির করতে পারতো না, খুব ভয়ানকভাবে ব্যাডলি নিষিদ্ধ ছিল জাহাঙ্গীরনগরে, যার ফলে শিবিরের ছেলেরা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ নেতা হতো। বাম সংগঠনগুলো সভাপতি সেক্রেটারি এগুলো শিবিরের পকেটে থাকতো। শিবিরের ছেলেরা সাথী, সাবেক সাথী, এরাই বাম সংগঠনের ছাত্র ইউনিয়ন অমুক্তম এগুলো বেশিরভাগ সভাপতি সেক্রেটারি আমি চিনি সরাসরি, এটার প্রমাণ আছে আমার কাছে। এই যে আজকে যারা বাম নেতা এগুলো সব শিবির। এমনকি এই যে রাশিদ খান মেননের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি একদম পিওর শিবির, এখন একটা কলেজের শিক্ষক। এবং শিবির বলতে শিবির বিচ্যুত শিবির না, অরিজিনাল শিবির, মানে এখনো জামাতকে শিবির পালন করেন এমন যোগাযোগ রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবিরের ছাত্রলীগের বাম সংগঠনগুলোর নেতা ছিল বেশিরভাগই শিবির। ছাত্রদলের নেতারাও আজকে যারা ছাত্রদলের বড় বড় নেতা, রাকিবের আশেপাশে, নাসিরের আশেপাশে যারা, ওরা শিবির। এমনকি আমানুল্লাহ আমান ছাত্রদল নেতা, শিবিরের বিরুদ্ধে বড় বড় কথা বলে। আমানুল্লাহ আমান শিবির চিহ্নিত করে শিবিরকে নিত। শিবির নেতাদের সাথে বগুড়ার এক শিবির নেতাকে অনুরোধ করেছে আমানুল্লাহ আমান যে ভাই কিছু লোক দেন কমিটিতে, মানে ওদের গ্রুপিং আছে তো, যে কমিটিতে ঢুকাই দিই। শিবিরে আছে না যে শিবির করেছে এখন নিষ্ক্রিয়, তো এদেরকে একটু দেন। তো এই জায়গায় এই থিওরিতে আব্দুর রশিদ জিতু ছাত্রলীগ করতো, ছাত্রলীগের পোস্ট পেয়েছিল, এরপরে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে। তারপরে এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পজিটিভ অ্যাক্টিভিজম করেছে। এই এনসিপির ছেলেদের যে বিচ্যুতি তার বিরুদ্ধেও ছিল, ছাত্রদলের ছেলেদের চাঁদাবাজি, সন্ত্রাস এবং বহিরাগত অছাত্রদের বিরুদ্ধে অবস্থান ছিল এই আব্দুর রশিদ জিতুর। এবং একটা সহজ সমীকরণ, আমি যে কথা শুনেছি যে জিতু শিবির করত, সহজ সমীকরণ মিলান যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব পদে যেতে শিবির, জিএস পদে এতগুলো ভোট পায়, আর শিবির মানে সবাই শিবিরকে ভোট দেয় সব প্যানেলের প্রত্যেকটা পদে, আর ভিপি পদে শিবিরকে দেয় না। মানে এটা কি, কেন, এটাকে স্বাভাবিক? আর শিবিরের ভোট ব্যাংক বা শিবির যাদেরকে ম্যানেজ করে পুরো প্যানেল হিসাবে ম্যানেজ করে, ব্যক্তিগতভাবে লাইন লবিং করে এলাকা টেলাকা এগুলোর মাধ্যমে কিন্তু হয় না। তো সেই হিসাবে জিতুকে জিতিয়ে আনা, এটা ছাত্রদল নির্বাচন বর্জন বা একদম পুরোপুরি শিবির না, একটু ডাইভার্স করা, যাতে ছাত্রদল পরবর্তী নির্বাচনগুলো বর্জন না করে, যে না স্বতন্ত্র হলেও জেতা যায়, এরকম নানান একটা হাইপ বা একটা পরিবেশ তৈরি করার জন্য শিবিরকে অন্য ফরম্যাটে একটু জিতিয়ে এনেছে। এই ব্যাখ্যাও কিন্তু অনেকে দিয়েছে। যেমন অধ্যাপক গোলাম আজমের ছেলে ফেসবুকে প্রশ্ন করে যে সবাই শিবিরকে ভোট দিল সব পদে আর ভিপি পদে দিল না, এটা কেমন না? এটা কিন্তু অস্বাভাবিক। তো জিতু ছেলেটা শিবির করতেন বলেই মনে হয়। ছাত্রলীগ করেছে, এনসিপির সাথেও ছিল, শিবির তো ছিলই, মানে সবসময় তার চরিত্র কিন্তু গুপ্ত, এবং এই গুপ্ত থাকাটাকে আমি গ্লোরিফাই করি, এবং গুপ্ত থেকেই জিতু সফল। এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতি, এবং এরাই সফল হবে। আর যারা গুপ্তর বিরোধিতা করে এরা হলো যে স্যাঁচরা এবং অশিক্ষিত মূর্খ, ওদের ক্যারিয়ার পেশা কিচ্ছু হয় না, ওরা না খেয়ে থাকবে, খয়রাত করবে। এই গুপ্ত ছেলে জিতু আজকে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন জিতু যদি শিবির হয়ে থাকে তাহলে তো শিবির পুরো বিএনপিকে নাচাবে।